ভানির বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সেই দিন কোনো অতিথি আসেনি, তার স্বপ্নের মানুষও উপস্থিত ছিলেন না। ভানি একা বসে রইল, তার হৃদয় ভেঙে গেল। রাতে ছাদে উঠে সে নিজের লেখা একটি পাতা বাতাসে ছেড়ে দিল। সেই পাতা দূরে এক তরুণের হাতে পৌঁছেছিল, কৃষের হাতে। একদিন বৃষ্টির মধ্যে ভানি গাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ এক বাইক চালক তাকে অজানায় চোখে দেখে গেল, কৃষ। দুজনের চোখ মিলল, যেন এক অজানা সুরের প্রথম ছন্দ বাজল। এটা ছিল তাদের প্রথম দেখা, যেখান থেকে শুরু হল তাদের গল্প। সময় গেল, কৃষ আর ভানির মধ্যে ভালোবাসা গড়ে উঠল। তারা একসাথে হাসল, গান গাইল, স্বপ্ন দেখল। কিন্তু একদিন ভানির স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করল। সে তার কাছের মানুষের নাম ভুলে যেতে লাগল। কৃষের নাম, তাদের মুহূর্তগুলো তার মনে থেকে মুছে যেতে লাগল। সবচেয়ে কঠিন দিনটি হল ভানির নিজের মহরতের দিন। সে কোনো কথা না বলে চুপচাপ দূরে চলে গেল। কৃষ অবাক, ব্যথিত, কিন্তু বুঝতে পারল সে তার ভালোবাসাকে হারিয়ে ফেলছে। কৃষ খুব ব্যথিত হলেও হাল ছাড়েনি। সে জানত ভালোবাসা মানে শুধু স্মৃতি রাখা নয়, ভালোবাসা মানে বারবার নতুন করে মনে করিয়ে দেওয়া। তাই সে ভানির জন্য গান রচনা করল, সায়ারা। এই গান ছিল তাদের হারানো স্মৃতির, তাদের ভাঙা ভালোবাসার গান। একদিন বড় এক মঞ্চে কৃষ সেই গানটি গাইতে দাঁড়াল। ভানি যেখানে ছিল সে গান শুনে কিছুক্ষণ স্মৃতির জগতে ফিরে গেল। তারা দুজন যেন এক মুহূর্তের জন্য আবার মিলল। এই গল্প শেখায়, ভালোবাসা হয়তো হারিয়ে যেতে পারে, কিন্তু সেই ভালোবাসা